নমস্কার। আজকে আলোচনা করব আপনাদের রিকোয়েস্টে কিছু প্রোগ্রাম নিয়ে। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন এই বিষয়ত্ব একটু প্রোগ্রামটা একটু আলোচনা করতে। হ্যাঁ, ভালো লেগেছে আপনাদের এই আলোচনাটা। অবশ্য আপনাদের এই চিন্তাভাবনায় আমি যথেষ্ট সম্মান দিয়েই বলছি। আমি সেরকম কিছু আলোচনায় আজকে করব। কি নিয়ে আলোচনা করব? নক্ষত্র নিয়ে। আমাদের প্রত্যেকটা নক্ষত্র থাকে, যেমনি রাশি থাকে, যেমনি লগ্ন থাকে, তেমনি নক্ষত্র থাকে। হয়তো অনেকে জানেন তার ব্যক্তিগত নক্ষত্রটা কি, বা অনেকে হয়তো জানেন না, অতটা গুরুত্ব দেন না। অনেকে রাশিটাই শুধু, অনেকে লগ্নটাও হয়তো জানেন না। তাও কম বেশি রাশি লগ্ন সঙ্গে আইডিয়া আমাদের কম বেশি আছে। এবার নক্ষত্রটা বিচারটা ইজ এ ভাইটাল। 27টা নক্ষত্র +1, অশ্বিনী থেকে রেবতী, এবং এক্সট্রা এক নক্ষত্র, সেটা হচ্ছে অভিজিৎ নক্ষত্র। এই যে অশ্বিনী থেকে আপনার রেবতী নক্ষত্র আমি এর আগে দিয়েছিলাম 2026 সালে এই 27 নক্ষত্রের কেমন যাবে। হয়তো আপনারা আমার এই প্রোগ্রাম ফলো করেছেন। আজকে আলোচনা করব যে এই যে নক্ষত্রগুলো, তাদের কি নেচার, তারা কাদের সাথে বিয়ে শাদী করলে কেমন কেমন হবে, তাদের লট কি, তাদের শুভ কালার কি, বা কি ধরনের প্রফেশনে গেলে কি ডেভেলপ হবে, বা তাদের নেচারটা কেমন, এগুলো আপনাদের সাথে, বা কি ধরনের পরিবেশের সাথে তারা মানিয়ে উঠতে পারবে, কি ধরনের মানুষের সাথে এই নক্ষত্রের লোকেদের কি সাপোর্টিং হবে, অল্প অল্প করে আপনাদের প্রতিদিনই আলোচনা করবো। খুব ইন্টারেস্টিং। সংখ্যাটা বলার চেষ্টা করবো, কালারটা বলার চেষ্টা করবো, নেচারটা বলার চেষ্টা করব। আপনাদের খুব ভালো লাগবে। প্রোগ্রামটা শুনবেন, একটু অন্যরকম। কেননা রাশির উপর বেশ করে নেচার হয়, লগ্নের উপর বেশ করে একটা নেচার হয়, গ্রহর উপর বেশ করে একটা নেচার। মনে করেন আপনি রবির জাতক, আপনি কেতুর জাতক, আপনি চন্দ্রের জাতক। যেমনি হলো নক্ষত্রেও তো একটা কোনো না কোনো রাশি লর্ড আছে। সামাও ধরুন অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্রের কি হচ্ছে, গ্রহ হচ্ছে কেতু। তাহলে তার নেচার, তাহলে কেতুর মতো কি নেগেটিভ নেচার? কেতু কি নেগেটিভ? না, এটাই একটু বিচার্য বিষয়। চলুন তো একটু আলোচনা করে নিই। আজকে বলবো আদ্রা নক্ষত্র নিয়ে। আদ্রা নক্ষত্র পুরো ডেফিনেশনটা বলবো, আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য বলবো, এবং যতটা পর আপনাদের কাছে আরো বেশি ওটাকে মানে আপনাদের পরিচিতিটা আনা যে আদ্রা নক্ষত্র অ্যাকচুয়ালি কি, তার নেচার হয়। চলুন যেটা আলোচনা করে নিই। আদ্রা নক্ষত্রের অধিষ্ঠিত দেবতা হলেন রুদ্র ভগবান এবং শিবের একটি রূপ, যিনি তার ধ্বংসাত্মক অথচ পুনর্জীবনকারী শক্তির জন্য পরিচিত। যিনি তার ধ্বংসাত্মক অথচ পুনর্জীবনকারী শক্তির জন্য পরিচিত। রাশিচক্রে ষষ্ঠ নক্ষত্রের নাম হচ্ছে আদ্রা। এই নক্ষত্রের অধিপতি দেবতা হলেন রুদ্র বা মহাকাল। যেটা বললাম, মহাকাল অর্থাৎ শিব। মিথুন রাশির অন্তর্গত এই আদ্রা নক্ষত্র, অর্থাৎ আদ্রা নক্ষত্র মিথুন রাশিতেই, মিথুন রাশির লোকেরা মোটামুটি আদ্রা নক্ষত্রের অধিপতি হন। মিথুন রাশির লোকের আদ্রা হয়, মৃগশিরা হয়, সেটা আরেকদিন আলোচনা করবো। রাশিচক্রের ষষ্ঠ নক্ষত্রের নাম হচ্ছে আদ্রা। এই নক্ষত্রের অধিপতি দেবতা হলেন রুদ্র বা মহাকাল। মহাকাল অর্থাৎ শিব। মিথুন রাশির অন্তর্গত আদ্রা নক্ষত্র। এই নক্ষত্র রত্নের মতো উজ্জ্বল। শরীরের স্নায়ুতন্ত্রের আধিপতি হলেন আদ্রা নক্ষত্র। এই নক্ষত্রের শারীরিক গঠন তার পরিবেশের উপর নির্ভর করে। এদের মানে কেউ একটু রোগা হয়, পাতলা হয়, আবার কেউ একটু মোটা সোটা বিশাল আকার চেহারাও হয়। হাত পা একটু বেশি সরু হয়। এদের কেউ আবার কালো হয়, কেউ আবার ফর্সা হয়, অর্থাৎ দুরকমই হয়। এদের চেহারার মধ্যে খুব আকর্ষণীয় একটা ভাব থাকে, লোকে অ্যাট্রাকশন পাওয়ার থাকে। এদের চোখ নাক খুব টিকালো হয়, মানে বেশ সুন্দর হয়। চুলগুলো কোচকানো হয় এবং সাজগোজ এরা খুব পছন্দ করে। এদের চারিত্রিক বৈশিষ্ট্য, এদের মানুষের মনের কথা খুব তাড়াতাড়ি বুঝতে পারে, অর্থাৎ মানুষের মনের মধ্যে ঢুকতে হয়। এদের বন্ধুদের কাছে খুব প্রিয় ব্যক্তি হয়। এরা প্রায়শই কাজে সফলতা পায়। এত গুণের অধিকারী হওয়া সত্ত্বেও এরা অত্যাধিক না হলেও একটু সেলফিশ ধরনের হয়। মাফ করবেন যারা আদ্রা নক্ষত্রের লোকেরা একটু সেলফিশ ধরনের হয়ে ওঠে, এবং আত্মীয় স্বজনদের প্রতি একটু তাদের মানে একটু কূট মনোবৃত্তি অ্যাপ্লাই করে ফেলে।
এবং এই নক্ষত্রের জাতকদের বা জাতিকাদের বুদ্ধি হয় প্রচুর, এরা অস্থিরতা প্রচুর, এদের মানসিকতার জন্য এরা অনেক ডিসিশন ঠিক মতো সময় মতো নিতে পারে না। এদের বিয়ে হলে অল্প বয়সেই হয়, কিন্তু পুরুষ যারা আদ্যা নক্ষত্রের পুরুষ যারা তাদের বিয়ে দেরিতে বা অনেক সময় বিয়ে হয় না, বা বিবাহিত একটু এদের কমপ্লিকেটেড হয়, এবং এদের সংসার অশান্তি একটা পরিবেশ থেকে অনেক আদ্রা নক্ষত্রের লোকেরা দেখেছি ফ্যামিলির মধ্যে ঠিক অ্যাডজাস্ট করতে পারে না, অনেক সময় সংসারটা অশান্তি পরিবেশ হয়ে যায়, একটু সন্দেহের বাতাবরণ তৈরি হয়, বিয়ের জীবনটা মোটামুটি মোটামুটি চলে। এদের শারীরিক জায়গাটা বলি, মানে শরীর স্বাস্থ্য জায়গাটা, এদের কানের প্রবলেম, নাকের প্রবলেম, বা গলার প্রবলেম, বা মাথার একটু ডিস্টার্ব হবে, যন্ত্রণা প্রবলেম, শরীরে প্রচুর রক্তপাত বা শরীরে কোনো অস্ত্রোপচারের কারণ হয়। এই নক্ষত্রের জাতক জাতিকাদের বিশেষ করে মহিলাদের গুপ্ত কোনো রোগ বা অস্ত্রোপচার হতে পারে, ছোটখাটো রোগের প্রবলেম লেগেই থাকে, হার্টের প্রবলেম এদের আসতে পারে। এরা কোন ধরনের পেশায় গেলে এদের জন্য ভালো হয়? এই কোনো মানে অ্যাডভেঞ্চার লাইনে যায়, ডিটেকটিভ লাইনে যায়, বা ট্রান্সপোর্ট লাইনে যায়, এজেন্সি লাইনে যায়, বা আপনার মনে করেন ইন্টেলিজেন্স লাইনে, মানে এই ধরনের মানে একটু গোপনীয় কাজে যদি এরা যুক্ত হয় তাহলে এদের জন্য খুব ভালো হয়। এরা কোনো যদি টেকনিক্যাল লাইনে যায় বা ইঞ্জিনিয়ার লাইনে, তাতেও এদের কিন্তু ডেভেলপ আসে। এদের মনের কথা সহজে পড়া যায় না, এরা একটু গোপনীয়তা মেনটেন করে। আদ্যা নক্ষত্রের জাতক জাতিকারা মানে অন্যের মনের কথা কিন্তু সহজেই বুঝতে পারেন, তাই এদের কাছে আপনি কোনো গোপনীয়তা মেনটেন করতে পারবেন না। এরা আদ্যা নক্ষত্রের জাতক জাতিকারা মানে মানে হায়ার বসের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে, মানে অফিসার সব মানে সরকারি লেভেলে যা চাকরি করছেন মানে একটু হায়ার লেভেলের, তাদের সাথে সম্পর্ক ভালো হয়, বা এরা এই লেভেলে কাজ করলে এরা খুব ভালো হয়। সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেমনি বলেন, ইলেকট্রনিক, রাজনীতিবিদ, নিউরোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, এদের পক্ষে এই প্রফেশনে এদের যথেষ্ট ভালো হয়। 32 বছর থেকে 42 বছর বয়সটা এদের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য, পেশাগত জীবনে এরা খুব ডেভেলপ করে। সাফল্য পেলেও বিয়ের ক্ষেত্রে কিন্তু যেটা আমি বললাম একটু দেরি হয়, বা বিয়ে হয়তো অনেক সময় হয় না, বিয়ে অনেক সময় হয় না, বিবাহটা একটু কমপ্লিকেটেড হয়, এবং এদের বিয়েতে বাধা আসে, পার্টনারের সাথে কিন্তু একটা মানে চাপের বা একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়। এবং এদেরকে শরীরের ব্যাপারে সতর্ক থাকবেন, ঠান্ডা লাগা, শুকনো কাশি, অ্যাজমা, এই যে প্রবলেমগুলো হয়। এদের মানে রং হচ্ছে লাল। আদ্যা নক্ষত্রের শুভ দিন হচ্ছে মঙ্গলবার এবং বৃহস্পতিবার। আদ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ কে? তাহলে রাহু। তাহলে এদের নেচারটাও বললাম, বিবাহিত লাইফটা বললাম, শরীর স্বাস্থ্য বললাম, পেশাগত লাইফটাও বললাম, সবই বললাম। এবং এদের অধিপতি গ্রহ যেটা রাহু, মানুষকে অন্যদের মনোযোগ, অন্যদের শরীরে বার এবং তাদের দৃষ্টি আকর্ষণ করার ক্ষমতা, এদের অ্যাট্রাকশন পাওয়ার যেটা বললাম খুব ভালো, এবং যে কোনো লোককে এরা নিজের প্রতি আকৃষ্ট করতে পারে, এবং ভালো বিতর্কে এরা অংশগ্রহণ করতে পারে, এবং প্রয়োজনে নিজের বুদ্ধিমত্তা অ্যাপ্লাই করতে পারে। এটা আপনাদের যে ওভারঅল একটা আলোচনা করলাম, আশা করি অনেকটাই আপনাদের উপকারে লাগবে। যতটা মানে বেছে বেছে দেওয়ার মতো আপনাদের দিলাম অল্প অল্প করে, খুব উপকারে লাগবে। আপনি নক্ষত্রের আগে আপনারা দেখে নেন, তারপরে আমার প্রোগ্রামগুলো দেখবেন, অনেকটা সুবিধা হবে আপনাদের, অনেকটাই আপনারা নিজেরা নিজেটা গুছিয়ে নিতে পারবেন। ভালো থাকবেন, যোগাযোগ করতে বুকিং নামে ফোন করে নেবেন।